হলো 300-400 মানুষ। আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। এরপরে মেয়রক ধরে আমরা মনে করে জিনিসটা পেলাম, আমরা তাতে খুবই খুশি। চুরি হয়ে গেছে, এতগুলো টাকা করে পাবো আমরা। যা ইচ্ছা শুনে আমারও টাকা দিয়ে পাঠাচ্ছে, আমরা তাতে খুশি। আমার ঘরে কাছ থেকে ট্রান্সমিটার হারা গেছে, যার জন্য আমরা 5 দিন থেকে অন্ধকারে আছি। অন্ধকারে থাকাতে যা ইচ্ছার আমার ঘরে আবার বিদ্যুৎ ঘুরে দিছে, আমরা অনেক খুশি। 4 দিন হলো হারাইছে। তো আমাদের কাছে খবরটা আসছে এখন থেকে পরশুদিন। তো পরশুদিন খবর আসার সাথে সাথেই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তো সংসদ চলার কারণে ওই সময় ওনার সাথে আমাদের কথা হয়নি। তো কালকে বিকেলবেলা ওনার সাথে আমাদের কথা হয়েছে এবং বিকেলবেলা কথা হওয়ার পরপরই তাৎক্ষণিক উনি নির্দেশ দিয়েছেন বিষয়টি দেখো, এবং আজকে সকালবেলায় উনি ফোন করে বলে দিয়েছে যে আমি টাকাটি ওখানে প্রেরণ করেছি, দ্রুততম সময়ের মধ্যে ওখানে ট্রান্সমিটারটি যেন পুনঃস্থাপন হয়, যার কারণে আজকে সকালবেলায় উনি ব্যবস্থা গ্রহণ করেছেন। এই পরিবারগুলোর মধ্যে আদিবাসী আছে, সনাতন আছে এবং ইসলাম ধর্মের মানুষরা রয়েছে। এই 65টা মিটারের প্রায় 200-250 পরিবার 4-5 দিন থেকে অন্ধকারের মধ্যে আছে। এখানে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। তো এই তথ্যটা আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এজেএম জাহিদ হোসেন সাহেবের অবগত করার পরিপ্রেক্ষিতে উনি দ্রুত গতিতে এই ট্রান্সফরমার পরিবর্তন করার জন্য 81,010 টাকা আমাদের মাধ্যমে পল্লী বিদ্যুৎকে পরিশোধ করার জন্য উনি নির্দেশনা